আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইনশাআল্লাহ আজকে আমরা কুরআন শরীফর ৮৪ নম্বর সূরা আল ইনশিকাক আমরার নিজর ভাষায় বুঝার চেষ্টা করমু, যাতে বিচার দিবসর ভয়াবহতা পরিপূর্ণভাবে উপলব্ধি করিয়া এই দিনর লাগি নিজেরে রেডি করতাম পারি। এটা একটা মাক্কি সূরা। এই সূরাটার মাঝে ২৫টা আয়াত আছে এবং সূরাটারে বুঝার স্বার্থে আমরা এটারে ৪টা ভাগে ভাগ করতাম পারি। প্রথম ভাগ হইল ১ থাকি ৫ নম্বর আয়াত। কিয়ামতর সময় আসমান এবং দুনিয়ার কি দশা হইব, ইটা আল্লাহ এই আয়াতগুলাত তুলিয়া ধরছইন। দ্বিতীয় সেকশন হইল ৬ থাকি ১৫ নম্বর আয়াত, যেই আয়াতগুলাত আল্লাহ আমরার লাস্ট পার্ট অফ আওয়ার ফাইনাল জার্নি তুলিয়া ধরছইন, যাতে আমরা আমরার অন্তরর চোখ দিয়া বালাখরি উপলব্ধি করিয়া সঠিক সিদ্ধান্ত নিতাম পারি এবং এই সিদ্ধান্ত অনুযায়ী জীবনযাপন করতাম পারি। তৃতীয় সেকশন হইল ৬ থাকি ২১ নম্বর আয়াত। এই সেকশনও আল্লাহ আমরারে নেচার, যেমন সানসেট, নাইটফল, মুন, এইগুলার মাঝে আমরা যে প্রাকৃতিক পরিবর্তন লক্ষ্য করি, ইটা নিয়া তাদাব্বুর অর্থাৎ ডিপ রিফ্লেকশন করার লাগি আল্লাহ আমরারে উৎসাহিত কররা, যাতে আমরা এইগুলার লগে আমরার ব্যক্তিগত জীবনের পরিবর্তনের মিল খুঁজিয়া পাই। আর চতুর্থ সেকশনও ২২ থাকি ২৫ নম্বর আয়াত আল্লাহ ও ধরনের মানুষে ওয়ার্নিং দিরা, যারা কুরআন সামনে ফাইয়াও ফরছে না, কিংবা ফরছে কিন্তু মেসেজগুলা বুঝার চেষ্টা করছে না, অথবা বুঝিয়াও না বুঝার বান করছে আর নিজর খেয়াল খুশি মতো জীবন চালাইছে। ওখন আমরা প্রতিটা সেকশনের আয়াতগুলা আলাদা আলাদাভাবে বুঝার চেষ্টা করমু, যাতে এই আয়াতগুলা আমরার অন্তরর থালা খুলিয়া আমরার চলার পথে আলোকিত করতে পারে। এই আয়াতগুলার দিক নির্দেশনা আমরা ভালোভাবে উপলব্ধি করিয়া সঠিক পথ চলিয়া আমরার আমলনামা ডাইনাত ফাইয়া আমরার রবর সামনে হাজির হইতাম পারি। যারা অ্যাকাউন্টেবিলিটি, জাজমেন্টে অথবা শেষ বিচারর দিনরে অবহেলা করে, তারারে এই দিনের ভয়াবহতা বুঝাইবার লাগি আল্লাহ কিছু ড্রামাটিক সিন আমরা সামনে তুলিয়া ধরছইন, যাতে এই দিনটারে আমরা সহজভাবে নেই না। প্রথম আয়াতটা হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা সামাউন শাক্কাত, আসমান যখন চূর্ণ বিচীর্ণ হয়ে যাইব। কতই ভয়াবহ একটা আয়াত, কারণ এই ইভেন্ট হইব এন্ড অফ এভরিথিং and the beginning of our next life after accountability. ২ নম্বর আয়াত আল্লাহ কইন কিতার লাগি ইদিন আসমান চূর্ণ বিচীর্ণ হইব। ২ নম্বর আয়াতটা হইল ও আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ কইন আসমানে ইদিন ঠিক ঠিক মতো তার রবর আদেশ পালন করব। আদিনাত শব্দর উৎপত্তি হইল আদান থাকি। আদান শব্দর মানে হইল লিসেন কেয়ারফুলি। এই আয়াত থাকি আমরা আদান শব্দর অর্থ জানতাম পারলাম। অতএব নেক্সট টাইম যখন আমরা আজান শুনমু, তখন এটা কেয়ারফুলি শুনা লাগবো আর সিরিয়াসলি নেওয়া লাগবো।
কারণ আসমান অত বড় সৃষ্টি হওয়ার বাদেও হে ইদিনর আদান কেয়ারফুলি শুনব, 1 সেকেন্ডর লাগিও বারসাইত নাই। নিজেরে চূর্ণ বিচূর্ণ করার মাধ্যমে আল্লাহর আদেশ পালন করব। আর হুক্কাত শব্দর মানে হইল ইটা তার রবর গেছ থাকি তার উপরে অর্পিত দায়িত্ব, এবং হে উইদাউট হেজিটেশন এই দায়িত্বটা পালন করব। আসমান কত বড় এটা আমরা ক্ষুদ্র জ্ঞানে উপলব্ধি করা ইম্পসিবল, বাট আমরার মনে রাখা লাগব যে অত বড় সৃষ্টিয়ে যদি 1 সেকেন্ড বিলম্ব না করিয়া নিজেরে ধ্বংস করার মাধ্যমে আল্লাহর আদেশ বাস্তবায়ন করে, তাইলে আমরা কিতার লাগি ছোটো ছোটো বিষয়ে আল্লাহর আদেশ অমান্য করবার লাগি উসিল্লা তুকাই অথবা ফতুয়া তুকাই। এই আয়াতটা লইয়া আমরা চিন্তা করা লাগব। আর আসমানুল্লাহ খান আল্লাহর আদেশ নিষেধগুলা কেয়ারফুলি শুনিয়া সাথে সাথে এইগুলা বাস্তবায়ন করিয়া আমরার সৃষ্টির মূল উদ্দেশ্য হাসিল করা লাগব। কারণ সূরা নাজিয়াতর ২৭ নম্বর আয়াত আল্লাহ কইসইন, আসমান রে সৃষ্টি করা কঠিন নাকি তোমরা রে সৃষ্টি করা কঠিন? এটা অনেক বড় একটা প্রশ্ন এবং অনেক বড় একটা ওয়ার্নিং। এই দুইটা আয়াতর মাধ্যমে আমরা জানতাম পারলাম যে আসমান আল্লাহর বাধ্য এবং যে কোনো মুহূর্তে আল্লাহর আদেশ পালন করিয়া তার সৃষ্টির পারপাস ফুলফিল করবার লাগি হে সবসময় রেডি। এর বাদর 3টা আয়াতও আমরা জানতাম পারমু যে দুনিয়ার উপরে থাকিয়া আমরা আমরার এই স্বল্প জীবন ও আল্লাহর আদেশ নিষেধ অমান্য করি অথবা অবহেলা করি, কিন্তু এই দুনিয়ায় কিভাবে প্রতিনিয়ত আল্লাহর আদেশরে মানতে আছে এবং ভবিষ্যতেও মানব। 3 নম্বর আয়াতটা হইল ওয়াইদাল আরদু মুদ্দাত, দুনিয়ারে সম্প্রসারিত করা হইব, স্ট্রেচড আউট অথবা এক্সটেন্ড করা হইব। একটা দলামশা করা চাদরে যেইভাবে আমরা বিছানার উপরে বিছাই, এইভাবে এই গুল পৃথিবীটারে পৃথিবীর পাহাড় পর্বত উঁচা নিচা সমান করিয়া দুনিয়ার সারফেসটারে ফ্ল্যাট করা হইব। এই আয়াতগুলার তাকি বিচার দিবসর ভয়াবহতা এবং ইম্পর্টেন্স অনুধাবন করা যায়, কারণ আমরার চৌকর সামনে আল্লাহর যে সবচেয়ে বড় দুই সৃষ্টি পৃথিবী এবং আসমান, দিস উইল বি ডিস্ট্রয়েড and changed forever for the preparation of that big day. 4 নম্বর আয়াতটা হইল وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ। প্রত্যেকটা আয়াত তার আগর আয়াতটা কি ভয়াবহ। এই আয়াতর মানে এই দিন দুনিয়ায় তার ভিতরে যা কিছু আছে এইগুলা উগলাইয়া বার করিয়া তার ফেটরে খালি করব। এর মানে দুনিয়া সৃষ্টির শুরুর থাকি কিয়ামতর আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মাঝে আইসইন এবং মৃত্যুর পর থাকি শুরু করিয়া ই মুহূর্ত পর্যন্ত খবরর আজাব অথবা খবরর মাঝে পিসফুলি ঘুমানি থাকবা, এরা প্রত্যেকরে দুনিয়ায় তার ভিতর থাকি বার করিয়া এই দিনের রিয়েলিটির সামনে আমরারে এক্সপোজ করিয়া দিব। ইটা ইদিন দুনিয়ায় কিতার লাগি করব, ইটা আল্লাহ বাদর আয়াত হইসন। 5 নম্বর আয়াতটা হইল ও আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। 2 নম্বর আয়াতুল্লাহ খান হুবহুব আসমানুল্লাহ খান পৃথিবীটায়ও তার রবর আদেশ কেয়ারফুলি শুনব এবং পালন করব। মাটির অনুভূতি আছে, মাটির উপরে প্রতিনিয়ত আল্লাহর আদেশ নিষেধ অমান্য করার পরেও হে কারুনুল্লাহ খান আমরারে গিলিয়া খায় না, অথবা দুনিয়ার উপরে জুলুম করিয়া মারা যাওয়ার বাদে হে আমরারে
খৈবরটা কি বার করিয়া দেয় না আল্লাহর অনুমতি নাই দেখিয়া কিন্তু ইদিন হে আল্লাহর অনুমতি পাইয়া লগে লগে খুশি মনে তার ফেটরে খালি করব। এই 5টা আয়াত হইল এই সূরার ইন্ট্রোডাকশন। 6 নম্বর আয়াত আল্লাহ আমরারে অ্যাড্রেস করছেন, কারণ আসমান এবং দুনিয়ার এই হিউজ ট্রান্সফরমেশন ওর বাদে আমরার হিসাব নিকাশ অথবা অ্যাকাউন্টেবিলিটি আরম্ভ হইব, যেটা আল্লাহ ক্যাপচার করছেন 7 থাকি 15 নম্বর আয়াত। 6 নম্বর আয়াতটা হইল ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। আল্লাহ আমরা রেজিলা খান চিনইন, ইলা খান আমরা আর কেউ চিনে না। এই আয়াতর 200 অথবা 100 আয়াত আগে নাই, অথবা 10টা সূরা আগে নাই। এই সূরার প্রথম 5টা আয়াত আল্লাহ আমরা রেখইসলা আসমান এবং দুনিয়ায় আল্লাহর আদেশ শুনতে অথবা পালন করতে ডিলে করে না, ভুলে না। আর এই আয়াত আমরারে ডাকইন বাইসেন ও ইনসান, মানে ও ফরগেটফুল হিউম্যান বিইং, যাতে আমরা এই কি মেসেজটা ভুলি না। আর কইন ইন্নাকা কাদিহুন, মানে এই দুনিয়ার জীবনও তোমরা তো প্রত্যেকেই কঠিন পরিশ্রম করায় তোমরার জীবনের লক্ষ্য হাসিল করবার লাগি। দুনিয়াবী জীবনের একটা বৈশিষ্ট্য হইল যে আমরা বালা অথবা খারাপ যি খামই করি না খেনে ই খামটা কি ফল পাইতে হইলে পরিশ্রম করা লাগে। ইলা রাব্বিকা, তোমরা রবর গেছে ফৌসার আগ পর্যন্ত, ফামুলাকিহ, আর নিশ্চয়ই তোমরা রবর সাক্ষাৎ লাভ করবায়। এই আয়াতর সারমর্ম হইল যে আমরা দুনিয়ার মাঝে নিজেরে জি খামই ব্যস্ত রাখি না খেনে বালা অথবা খারাপ প্রত্যেকটা খামর প্রতিফল লইয়া আল্লাহর সামনে খাড়াওয়া লাগব। We will definitely meet our Lord, and every single second is taking us closer towards our meeting point. আল্লাহ আমরারে এই আয়াত মায়া করি ডাক দিছইন যে এই ডাক সারা দিয়া সময়ের সদ্ব্যবহার করব, আল্লাহর আদেশ নিষেধ এবং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থারে তার জীবনও বাস্তবায়ন করব, তারই দিন কি অবস্থা হইব ইটা আল্লাহ তুলিয়া ধরছইন 7 থাকি 9 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতটা হইল ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহ। ইয়ামিন মানে ডাইনাত, অর্থাৎ ইদিন যার ডাইনাত ও আমলনামা দেওয়া হইব। আল্লাহ কইসুন না যে ডাইনাত দিয়া আমলনামা লইব, কারণ ইদিন আমরা ডাইন বাউ চুজ করার ক্ষমতা থাকত নাই। বাট উই ডু হ্যাভ দ্য চয়েস ইন দিস লাইফ। যারা ইদিন ডাইনাত ও আমলনামা পাইব তারা ইদিন খুশিতে আত্মহারা হইয়া ছোটো বাচ্চাইন্তলা খান দৌড়াইতে থাকব, কারণ ডাইনাতে আমলনামা পাওয়াটা একটা লক্ষণ যে আল্লাহ তারে আটকাইতা নাই। হি হ্যাজ এ বেটার ফিউচার। 8 নম্বর আয়াতটা হইল ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তার হিসাব নিকাশ সহজ হইব, যদিও তার আমলনামাত তার ছোট ছোট ফাপগুলা লেখা থাকব, কিন্তু আল্লাহ তারে প্রশ্ন করিয়া শর্মিন্দা করতা নাই। তারে বেহেস্ত হারাইবার আগে আল্লাহ তারে নার্ভাস করতা নাই, তারে হার্ড টাইম দিতা নাই, যাতে ডাইনাত আমলনামা ফাইয়া তার চেহারা যে উজ্জ্বল হইছিল এই চেহারাটা যাতে 1 সেকেন্ডর লাগিও আর মলিন না হয়। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি
হিসাবাই ইয়াসিরা। আর আমরার মনে রাখা লাগবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদিন আমরার ফাঁসে থাকবা, আমরার খুশি দেখিয়া তাই আনন্দিত হইবা। অতএব আমরার মনে রাখা লাগবো যে নবীজিরে যদি আমরা ইদিন ফাঁসে চাই, তাইলে দুনিয়াবী জীবনও তান শিকাইয়া দেওয়া নিয়ম কানুন আঁকড়াইয়ে ধরা লাগব। তান শিকাইয়া দেওয়া ফত পরিশ্রম করা লাগব। শয়তানর শিকাইয়া দেওয়া ফত অথবা বিদাতরে পরিহার করা লাগব। আর নাইলে আমরার দুনিয়াবী জীবনের পরিশ্রম বিফলে যাইব। 9 নম্বর আয়াতটা হইল ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এর বাদে হে থ্রিল্ড অথবা প্রফুল্ল চিত্তে আনন্দে তার আহল মানে স্বজন পরিবার পরিজন এরার গেছে ফিরিয়া যাইব। কোনো কোনো মুফাসসির হলতর মতে এই আয়াত আহল মানে তার বেহেস্তি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং পরিবারে বুঝানি হইছে। আমরার দুনিয়াবী জীবনের পরিবার পরিজন বন্ধুবান্ধব যদি বেহেস্তি হইন, তাইলে আখিরাতর জীবনও তারার লগে আমরার সুসম্পর্ক থাকব। আর একজনের অনুরোধে আরেকজনের বেহেস্তর আপগ্রেড হইব। ওতার লাগি দুনিয়াবী জীবনও ভালা মানুষের লগে সম্পর্ক তৈরি করা লাগব। ডাইনা তো যারা আমলনামা ফাইব, ইদিন তারার হিসাব নিকাশ খিলাখান হইব এবং তারার রিয়াকশন তুলিয়া ধরার বাদে এর বাদর সেকশনও আল্লাহ তুলিয়া ধরছেন তারার অবস্থা যারা বামাত এবং ফিসন দিক থাকি আমলনামা ফাইব। 10 নম্বর আয়াতটা হইল وأما من أوتي كتابه وراء ظهره। আর যারে তার আমলনামা তার ফিসন দিক থাকি দেওয়া হইব, উলামা হলতর মতে যারা ফুজ্জার তারা ডাইনাত চেইন দিয়া গলার মাঝে বান্ধা থাকব, আর বামাত চেইন দিয়া তার ফিসেদি বান্ধা থাকব। ওথার লাগি তার আমলনামা ফিসন দিক থাকি দেওয়া হইব। 11 নম্বর আয়াতটা হইল ফাসাউফা ইয়াদউ সুবুরা। আর তার আমলনামা বামাতো এবং ফিসন দিকে ফাইয়া তারা জুড়ে জুড়ে হাই হুতাশ খান্নাখাটি আর নিজর মৃত্যু কামনা করব। এর বাদর সিচুয়েশন থাকি নিজেরে বাঁচাইবার লাগি। আর বাদর সিচুয়েশনটা হইল ওয়াইয়াসলা সাইরা, এবং তখন হে জাহান্নামর আগুনের মাঝে প্রবেশ করব। যদিও হে জাহান্নামও হামাইতো চাইতো নাই, তারপরেও তার শরীরে আল্লাহর অনুমতি পাওয়ার লগে লগে তারে লইয়া সাইরা জাহান্নামর ব্লেজিং ফায়ারর মাঝে জাফ দিব। কিয়ামতর দিন আসমান এবং পৃথিবী যেইভাবে আল্লাহর ইনস্ট্রাকশন পাওয়া মাত্রই নিজেরে ধ্বংস করব, এইভাবে ইদিন আমরার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর অনুগত থাকব। দুনিয়ার থাকা অবস্থায় আমরার মুখ আমরার আঁত যেইভাবে আমরার অনুগত, ইদিন তারা এইভাবে আমরার অনুগত থাকতো নাই। 13 নম্বর আয়াতটা হইল ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। এই আয়াতর মাঝে আল্লাহ বামাতো আমলনামা পাওয়া মানুষের দুনিয়াবী জীবনের একটা স্ন্যাপশট তুলিয়া ধরছেন, যাতে আমরা নিজের জীবনের দিকে খেয়াল করিয়া চেক করতাম পারি যে বামাতো আমলনামা পাওয়া মানুষ সকলতর এই স্পেসিফিক বৈশিষ্ট্যর লগে আমরার চারিত্রিক বৈশিষ্ট্যর কোনো মিল আসেনি। আল্লাহ কইন নিশ্চয়ই এই মানুষগুলায় দুনিয়াবী জীবনও তার পরিবার পরিজন সকলতরে লইয়া আমোদ ফুর্তি
আর আনন্দ উল্লাসে ব্যস্ত আছিল। অর্থাৎ দুনিয়ার থাকা অবস্থায় হে দুনিয়ারে অথবা দুনিয়ার সুখ শান্তি আর আনন্দরে আখেরাতর সুখ শান্তির থাকি প্রাধান্য দিছে। আল্লাহ আমরারে এই ধরনের মন মানসিকতার থাকি রক্ষা কর্তা এবং এই ধরনের বন্ধুবান্ধব তাকে দূরে রাখতা। 14 নম্বর আয়াতটা হইল ইন্নাহু যান্না আল্লাহ ইয়াহুর। এই আয়াত আল্লাহ কইন হে খিতার লাগি দুনিয়ার সুখ শান্তি হাসি তামাশা আর আনন্দ উল্লাস তো মত্ত হইছিল, কারণ হে দুনিয়ার থাকা অবস্থায় চিন্তা করছে না যে তার আবার আল্লাহর গেছে ফিরিয়া আইয়া দুনিয়াবী জীবনের হিসাব নিকাশ দেওয়া লাগব। হে মনে করছিল আল্লাহ তারে দুনিয়াত ফাটাইয়া তার কথা ভুলি লাইছইন, অতএব হে যা খুশি তাই করতে পারব। 15 নম্বর আয়াতটা হইল বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। আল্লাহ কইন, but no, his Lord was watching his every single move এবং তার প্রত্যেকটা অ্যাকশন রেকর্ড করিয়া রাখছইন এজ এ প্রুফ। ডাইনাতো এবং বামাতো আমলনামা পাওয়া দিও ধরনের মানুষের জীবনের পিকচারগুলা তুলিয়া ধরার বাদে আল্লাহ 3টা শপথ নিরা আমরারে মনে প্রাণে চিন্তা করিয়া সঠিক সিদ্ধান্ত নেওয়ার লাগি অনুপ্রাণিত কররা, যাতে আমরার কোনো রিগ্রেট থাকে না। আর এই সেকশনের আয়াতগুলা শুরু হয় 16 নম্বর আয়াতটা কি? 16 নম্বর আয়াতটা হইল ফালা উকসিমু বিশ-শাফাক। অতএব আমি শপথ করলাম পশ্চিম আকাশর লালিমার, মাগরিবর সময় সূর্য অস্ত যাওয়ার বাদে আসমানোর মাঝে যে রেডনেসটা লক্ষ্য করা যায় ওঠার, যেটা ইন্ডিকেট করে যে রাইত হই যার। ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, এবং শপথ রাইতর, যেটায় আসমানোর রেডনেস যাওয়ার বাদে সব কিছুরে অন্ধকারাচ্ছন্ন করিলায়। 18 নম্বর আয়াত হইল ওয়াল কামারি ইযা তাসাক। আর শপথ চান্দর, যখন এটা ধীরে ধীরে গ্রেজুয়ালি ফুল মুন হয়। 19 নম্বর আয়াতটা হইল লাতারকাবুন্না তবাকান আন তবাক। আর নিশ্চয়ই তোমরাও এইভাবে এক স্টেজ থাকি পরবর্তী স্টেজের দিকে আগাইয়া যাইরায়। আল্লাহ আমরারে এই 3টা আয়াত প্রাকৃতিক পরিবর্তনের দিকে খেয়াল করিয়া নিজের জীবনের দিকে তাকাইবার লাগি উৎসাহিত কররা, যাতে আমরা নিজের জীবনের পরিবর্তনগুলা লক্ষ্য করি, এইগুলা লইয়া চিন্তা করি আর উপলব্ধি করতাম পারি আমরা কোন দিকে আগাইতে আসি। আমরার নিজের জীবনের দাফগুলার কথা চিন্তা করলে দেখমু যে আমরার অস্তিত্ব শুরু হইছিল আমরার মার ফেটো, তার বাদে দুনিয়ার জন্ম হওয়ার বাদে বেইবি থাকা অবস্থায় আমরার খাওয়া দাওয়া পেশাব পায়খানা পরিষ্কার থেকে শুরু কইরা সব কিছুর লাগি আমরার মা বাপ এবং পরিবারের অন্যান্য সদস্যর উপরে নির্ভরশীল আসলাম। তার বাদে আস্তে আস্তে আমরা মা শিখছি, আটা শিখছি, ইন্ডিপেন্ডেন্টলি জীবনযাপন করা শিখছি। তারপরে একটা নির্দিষ্ট সময় বাদে আমরার মা বাপ থাকি শক্তিশালী হয়ে গেছি। কিন্তু এর বাদে এমন একটা সময় আইব যখন আমরা আবার অন্যের উপরে নির্ভরশীল হওয়া লাগব এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগব। আর ফাইনালি আমরার আমলনামা লইয়া আমরার রবর সামনে হাজির হওয়া লাগব। অতএব আমরা যদি আমরার পরিবর্তনশীল জীবনকে লইয়া চিন্তা করি,
তাইলে আল্লাহর লগে সাক্ষাৎ করাটারে কোনো অবস্থায়ই অস্বীকার অথবা অবহেলা করতাম পারি না। 20 নম্বর আয়াতটা হইল ফামা লাহুম লা ইউমিনুন। অত সুন্দর করিয়া ফুরুত্তাইন্তল্লা খান আমরারে বুঝানির বাদেও আমরা ইদিনর লাগি রেডি হই না, মনে প্রাণে বিশ্বাস করিয়া খামর মাধ্যমে প্রমাণ করি না। ওতার লাগি এই আয়াত আল্লাহ কইন হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ দ্যাম, তারার কিতা হইল যে তারা বিশ্বাস স্থাপন করে না। 21 নম্বর আয়াতটা হইল وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ। আর যখন তারার গেছে কুরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদাত পড়ে না। মানে কুরআনর আয়াতগুলা বালাখরি অনুধাবন করিয়া আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়ন করে না। এটা একটা সিজদার আয়াত, অতএব আমরার সিজদা দেওয়া লাগব। 22 নম্বর আয়াত আল্লাহ কইন বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন। যারা অত ক্লিয়ারলি বুঝানির বাদেও স্টিল কোরআনরে অস্বীকার করে, কোরআন সম্বন্ধে মিথ্যা অপপ্রচার করে, নবীজির হিকাইয়া দেওয়া ফতে না আটিয়া উল্টা ফতে আঠে। 23 নম্বর আয়াতটা হইল ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন। আল্লাহ তারার খালি আমলই নাই, তারার অন্তরর খবরও জানইন। মানে কোন স্বার্থে জানিয়া বুঝিয়াও তারা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থারে অস্বীকার করে, ইটা আল্লাহ জানইন। অতএব তারারে যখন আল্লাহ পাকড়াও করবা তখন তারা কোনো অজুহাত খুঁজিয়া পাইত নাই। 24 নম্বর আয়াতটা হইল ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অতএব এরার লাগি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ, কারণ গাইডেন্স পাওয়ার বাদেও এরা সঠিক পথ অবলম্বন করছে না। অতএব শাস্তিওই এরার লাগি উপযুক্ত পুরস্কার। এই সূরার ফাইনাল আয়াত হইল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। একমাত্র এরা ছাড়া যারা বিশ্বাস করিলেইছে এবং তারা তারার চলা ঠিক করিলেইছে, আর এরার লাগি রইছে গায়রু মামনুন, অফুরন্ত প্রতিদান, নেভার এন্ডিং আনইন্টারাপ্টেড রিওয়ার্ড। মানে এরার পার্মানেন্ট অথবা চিরস্থায়ী ঠিকানা হইব জান্নাত। আল্লাহ আমরারে জান্নাতর উত্তরাধিকারী কর্তা এবং জাহান্নাম তাকি বাঁচাইতা। এই সূরার কি মেসেজ হইল, আসমান এবং পৃথিবী অত বিশাল হওয়ার বাদেও আল্লাহর আদেশ বাস্তবায়ন করবার লাগি সবসময় প্রস্তুত। আমরার আশেপাশে প্রাকৃতিক পরিবর্তনের দিকে খেয়াল করিয়া আমরার নিজের জীবন লইয়া রিফ্লেক্ট করলে খুব সহজেই বুঝতাম পারমু যে আমরা খুব দ্রুত আমরার রবর লগে মিটিংয়ের দিকে আগাইতে আছি। If we want a happy ending and uninterrupted happiness, then we need to follow the guidance. আল্লাহ আমরারে এই গাইডেন্স ফলো করিয়া ডাইনাতো আমলনামা পাওয়ার ব্যবস্থা করিয়া দিতা। তাই আমরারে থান দয়ায় বিনা হিসাবে জান্নাত দেওয়ার ব্যবস্থা করিয়া দিতা, আর আমরারে জাহান্নামর আগুন তাকি বাঁচাইতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।